সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তারেক রহমান, সাংগঠনিক বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। বাংলাদেশ প্রতিদিন খবরে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নতুন অবস্থানের আলোকে কমিটি গঠন কিংবা আধিপত্য বিস্তার সহ কোনো ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যত বড় ত্যাগী নেতাই হোক না কেন, যত মামলার কিংবা জেল জুলুম শিকারের হোক না কেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থাও নেওয়া হবে। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দলীয় এমন কঠোর অবস্থানের কথা জানান তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নিয়মিত টকশোতে অংশগ্রহণকারী বিএনপি নেতা এবং দলপন্থী পেশাজীবী নেতাদের নিয়ে দলের মিডিয়া সেলের আয়োজনে গত সোমবার রাতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার সহ তাদের আমলে দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, ভোট ডাকাতি, গুম খুনের প্রতিটি ঘটনার বিচার করা হবে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এই আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলে চলবে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। বক্তব্য বিবৃতির মাধ্যমে জনগণের কাছে আপনারা কমিটমেন্ট করেছেন। আপনাদেরই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার করণীয় বের করতে হবে। জানা গেছে, এ কর্মশালায় লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক বর্তমান অবস্থা, সামনের চ্যালেঞ্জ ও সংখ্যাগুলো কি এবং এখান থেকে উত্তরণের উপায় কি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম 180 দিনের অর্থনৈতিক কর্মপরিকল্পনা কি হবে, এরই মধ্যে তা ঘোষণা করেছে দলটি। তারেক রহমান এগুলো নিয়ে কাজ করছেন বলে কর্মশালায় জানান। কর্মশালায় অংশগ্রহণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ আরো অনেকে। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।